হাই বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই পেপার ফ্লাওয়ারটা কিভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে আমি কয়েকটা A4 পেপার নিয়ে নিয়েছি। তো সেটিকে ফোল্ড করে নিচ্ছি। তোমরা যে কোনো কালারিং পেপারও নিতে পারো, আমি সাদা পেপারই নিয়েছি। তো আবারও সেটাকে ডবল করে ফোল্ড করে নিচ্ছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। নেক্সট টাইম আবারও আমি ফোল্ড করে নিলাম। একটু সমানভাবে আর সেকেন্ড একটু অসমানভাবে ফোল্ড করে নিও। এরপর আঠা দিয়ে আমি নিচের পেপারটার সাথে ওপরের ফোল্ড পেপারটা এঁটে দেবো, মিডিলটা ফাঁকা রাখবো। এরম করে আমি অনেকগুলো পেপার কেটে নিয়েছি, মোটামুটি 9টা মতো পেপার আমি নিয়েছি। তারপর আবার মিডিলে ফোল্ড করে দেখে নিতে হবে ফোল্ডটা সমান হয়েছে কিনা। আবার মিডিলে আমি আঠা দিলাম, আঠা দিয়ে আবারও এটাকে ফোল্ড করে নেব, দিয়ে এঁটে নেব। তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটা পেপারের সাথে আর একটা পেপারের মুখ যেন জুড়ে না যায়, এইভাবে একটু চেক করে নিতে পারো। তারপর আমি এইরকম একটু এঁকে নিয়েছি, তোমরা তোমাদের মনের মতো এঁকে নিতে পারো বা এরকমও আঁকতে পারো। তারপর এটাকে কেটে নেবে, কেটে নিয়ে সবগুলো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। তারপর এল প্যাটার্নের সবগুলো একটার পর একটা জয়েন্ট করে দিচ্ছি আঠা দিয়ে। এগুলো সব দেখে একদিকেই আঁটতে হবে, একটু সময় নিয়ে তোমরা করো, দেখবে জিনিসটা ঠিক হবে। তো আমার জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, আটাটা শুকানোর পর এই রেজাল্টটা এসছে। তো তোমরাও যদি বানাতে চাও চটপট কয়েকটা কাগজ নিয়ে বানিয়ে ফেলতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।